সময় ম্যাম, সবার সবচেয়ে প্রথম যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে জেবিজি কলকাতা ম্যারাথনের যে উদ্যোগটা, এরকম উদ্যোগ আমাদের মতো সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কারণ আমাদের এখন খেলার জায়গা কমে আসছে। সাধারণ মানুষ যত বেশি খেলার মধ্যে যুক্ত হবে তত বেশি হেলদি সোসাইটির দিকে আমরা এগোবো। তো এরকম উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আজ থেকে 20 বছর আগেও আমরা যখন পারফর্ম করেছি, 2002, 2006, তখনও অ্যাথলেটিক্সটা না মানুষের কাছে একটা বোরিং ছিল, কি পাগলের মতন দৌড়াই, একটা মানে মানুষের কনসেপ্ট ছিল। এবং যারা আমি তো বড় হয়েছি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে হোস্টেলে থেকে, সেখানে অন্য স্ট্রিমের ছেলেমেয়েরা বলতো, বাবা কি দৌড়ায়, এত দৌড়াতে পারে। তো সেই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে পুরোপুরি চেঞ্জ। এখন সোসাইটিতে মানে বিশেষ করে এই যে মেট্রোপলিটন সিটিগুলোতে একটা পার্সেন্টেজ মানুষ কিন্তু, জনসাধারণ কিন্তু নিজেদেরকে ফিট রাখার জন্যে দৌড়াতে থাকে। আমি সকালে উঠে রাস্তায় আমি যখন নিজের ট্রেনিং শিডিউলে যাই বা বাচ্চাকে ট্রেনিংয়ে করাতে নিয়ে যাই বা স্কুলে নিয়ে যাই, আমি দেখি তারা কিন্তু এমনিই দৌড়াচ্ছে। তখন আমার এত ভালো লাগে বিইং এ অ্যাথলিট। 20 বছর আগে যেই অপবাদটা আমাদের দেওয়া হতো যে বোরিং, দৌড়েই যাচ্ছে। একদিন পিকে ব্যানার্জিও আমার সায়ের গ্রাউন্ডে বলেছিল, আর কত পাক দৌড়াবি। কিন্তু এটা তখন আমার মনে হয়, তখন আমার খুব ভালো লাগে সকালটা, এবং সারাদিনটাই খুব ভালো যায় যে হ্যাঁ, মানুষ আর বোর ফিল করছে না। সেটা একটা। আরেকটা হচ্ছে যে নাও এ ডে এই ধরনের ম্যারাথনগুলো, ক্যালকাটা মানে জেবিজি ম্যারাথন, টাটা স্টিল ম্যারাথন, অনেক ম্যারাথন হচ্ছে, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। ইটস এ ফেস্টিভ্যাল। বাট মানে সিমিলারলি এটার সাথে যারা এই কাজগুলো করছে তাদের কাছে আমি বিইং এ স্পোর্টস পারসন, বিইং এ এক্স অ্যাথলিট, আমার একটাই অনুরোধ, টাটা যেমন একটা গ্রেট কজে করে, বা টাটা যেমন বিভিন্ন স্পোর্টসকে প্রমোট করার জন্য করছে, আজকে আমি জেবিজিকেও সেই রিকোয়েস্ট করব, আপনারাও মানুষের কাছে যখন পৌঁছাতে পেরেছেন, তাহলে পরে আপনারাও একটা স্পোর্টস প্রমোশনের জন্য কিছু করুন, যেটা শুধু মানুষের কাছে ফেস্টিভ্যাল না, এখন মানুষ এটাও জানবে জেবিজি সামথিং ডুইং ফর দ্য অলিম্পিক স্পোর্টস, এবং তারা অলিম্পিক স্পোর্টসের জন্যে কিছু করছে এবং তারা সাকসেস হচ্ছে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনি দিলেন। রিসেন্টলি কমনওয়েলথ গেমস শেষ হলো এবং ছোট গেমস হওয়া সত্ত্বেও, অনেক খেলা না থাকা সত্ত্বেও ইন্ডিয়া 4th শেষ করেছে 39টা মেডেলে। অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। একটা পারফরমেন্স নিয়ে আমি আসতে চাইবো আপনার কাছে। তেজস্বিন শঙ্করের যে ডিক্যাথলনের যে মেডেলটা, সেটা আপনি বেটার বলতে পারবেন। আপনি এই টাইপের যে রেসগুলো, হেপ্টাথলন, ট্রাইথলন, এগুলো তো আপনার থেকে বেটার কেউ হয়তো কেউ বলতে পারবে না। তো আপনি কিভাবে ডিসক্রাইব করবেন টিজের সেই মেডেলটা, যেটা ইনজুরি হলো তারপরও হাই জাম্পের পরে তারপর সেখান থেকে ফিরে আসতে পারবে কি না, সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তারপর তিনি ফিরে এসে ব্রোঞ্জ মেডেল। একটা অ্যাথলিটের ওপর কতটা প্রেশার থাকে এই টাইপের স্পোর্টের ওপর, অ্যান্ড আপনি টিজের এই মেডেলটাকে কোথায় রেট করবেন? ফার্স্ট অফ অল, বিইং এ সিনিয়র, আমি তেজস্বিনী শঙ্করের সঙ্গে মুখোমুখি দেখা হয়নি। আমি প্রথমে ওকে জড়িয়ে ধরবো, কারণ ও অসাধ্যকে সাধ্য করেছে। দেখো, অ্যাথলেটিক্সে হেপ্টাথলন অ্যান্ড ডেকাথলন ইজ এ ম্যান কিলিং ইভেন্ট বলা হয়। তো আমরা যারা এই ধরনের ইভেন্ট করে এসছি, বা আমার পরবর্তী প্রজন্ম যারা করছে, ওরা কিন্তু মেন্টালি এতটাই প্রিপেয়ার্ড যে আমাকে করতে হবে, ডু অর ডাই, সেখানে কোনো কোশ্চেন থাকে না। আরেকটা আমাদের স্ট্রং পয়েন্ট থাকে যে 10টা ইভেন্ট, আমার যেমন 7টা ইভেন্ট, মেয়েদের 7টা, ছেলেদের 10টা। একটা ইভেন্টে যদি খারাপ হয়ে যায়, ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার মাইন্ডটাকে সেট করতে হবে আরেকটা ইভেন্টে আমি কত তাড়াতাড়ি দ্রুত শিফট করতে পারবো। ভালো হলে ভালো, খারাপ হলে খালো, ওটাকে রিকভারি করতে হবে। তো এখানে তেজস্বিনী শঙ্কর হচ্ছে এমন একটি অ্যাথলিট যে পুরো ওয়ার্ল্ডকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, ইন্ডিয়ান্স আর নাও চ্যাম্পিয়ন। ভাবো তোমরা, আমরা চ্যাম্পিয়ন হতে পারি। উই হ্যাভ দ্য কোয়ালিটি। যেটা নীরাজ আজ থেকে অলিম্পিক্স মেডেল পাওয়ার পরে করেছিল, সেই যে ব্যাটনটা আমরা কিন্তু বয়ে নিয়ে যাচ্ছি। এবং তেজস্বী শঙ্কর ইটসেলফ, ও
এমনিতেই কমনওয়েলথ গেমসে মেডেলিস্ট ছিল, এশিয়ান গেমসে মেডেলিস্ট, এবং সেটা হয়তো অন্য ইভেন্টের, বাট ডেকাথলনে নয়। কিন্তু এবার এটাও জানতে হবে 8,000 পয়েন্ট ইন ডেকাথলন ইন ইন্ডিয়ানস, ইটস এ, আমার ভাষা নেই, আমার কাছে ওয়ার্ড নেই, হোয়াট ইজ দ্যাট। মানে আমি এবং প্রমিলা 6,000 পয়েন্ট করেছিলাম, সবাই বলেছিল, আমার কোচ যখন বলতেন যে দিস গার্ল হ্যাভ দ্য কোয়ালিটি টু ডু 6,000 পয়েন্ট, সবাই ইভেন ফেডারেশনও তখন আমাদেরকে, আমার কোচের কথা শুনে হাসতো, আরে কোচা বেড়ানে তো, ঠিক আছে। কিন্তু আজকে আমরা যখন আজ থেকে 20 বছর আগে 2000-এ আমরা ভেঙে দিয়েছি 6,000 পয়েন্ট, এই পয়েন্টটা হয়তো 8,000 পয়েন্টের ব্যারিয়ারটা হয়তো ভাঙতে দেরি হলো, কিন্তু হয়েছে, আর এটা হতে পারে। তেজস্বী শঙ্কর সেটা করে দেখিয়েছে, এবং পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা এর থেকে কিন্তু মোটিভেটেড হচ্ছে। আমরা আগেই ভাবতাম যে বাবা 6,000 পয়েন্ট, আমরা এটা ভাবতেই পারতাম না। একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে সময়ের সাথে সাথে তো চেঞ্জ হয়। আমরা যখন পারফর্ম করেছি তখন আমাদেরকে বলা হতো অলিম্পিয়ান হতে হবে, নোবডি সেজ কি তোমাকে ফাইনালিস্ট হতে হবে, মেডলিস্ট হতে হবে। অ্যাকচুয়ালি আমাদের পরিকাঠামো তখন ওরকম ছিল না, বা মেন্টাল স্ট্যাটাস ওরকম ছিল না, আমরা ভাবতেই পারতাম না, নিজেদেরকে ওই স্ট্যাচারে ভাবতাম। কিন্তু হট করে কি হলো, আমাদের কি শারীরিক পরিবর্তন চলে আসলো, হট করে কি হ্যাভক ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল? না, আমাদের মানসিকতা চেঞ্জ হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছে খুব সামান্য, কিন্তু মানসিকতাটা কিন্তু এখানে থেকে এতটা ডেভেলপ হয়েছে, যেটা খুব দরকার ছিল। কারণ আমরা যদি আমাদের পিছনের ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে দেখি, হ্যাঁ, যে পাকিস্তান যদি মেডেল পেতে পারে অলিম্পিক, ওয়াই নট ইন্ডিয়া? আর কেনিয়া যদি বেঁচে থাকার জন্য অলিম্পিকে মেডেল নিতে পারে, ইউথোপিয়া বেঁচে থাকার জন্য যদি অলিম্পিক্সে, আমরা কেন পারি না? তো আমাদের ভাবনা চিন্তার অনেক পরিবর্তন এসছে, অনেক, এবং আমাদের ছেলেমেয়েরা এখন ভাবতে শিখেছে যে আমরা অ্যাট পার, ওয়ার্ল্ডের সাথে অ্যাট পার। একদমই তাই। অ্যান্ড আপনি যেগুলো বললেন যে কেনিয়া, ইথিওপিয়া, গুলভিরের মেডেলটা আমরা দেখলাম, লং ডিস্টেন্স রানিংয়ে 2টো মেডেল কমনওয়েলথ গেমসে। আগেরবার আমরা বার্মিংহামে আভিনাশ সাবলেকে দেখেছি লং ডিস্টেন্সে। তো এই মেডেলগুলো সবসময় স্পেশাল। শেষ করার আগে একটাই এশিয়ান গেমস আসতে চলেছে। আপনি যে মানসিকতা পরিবর্তনের কথাটা বললেন, আগেরবার আমরা একটা ঐতিহাসিক ক্যাম্পেইন দেখেছি 107, 111 প্যারাতে। এবার কি মনে হচ্ছে জাপানে? আমার তো মনে হয় অবভিয়াসলি সংখ্যাটা বাড়বে, এবং অ্যাথলেটিক্সে বিশেষ করে মানে হিউজ একটা পারফরমেন্স হবে। অলরেডি আমরা এই যে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হচ্ছে সেখানেও শো করছি, এবং যে মেডেল ট্যালিটা ছিল তার থেকে অবভিয়াসলি 100% আমরা অনেক বেটার করব। অনেক ধন্যবাদ সুমা ম্যাডাম। থ্যাংক ইউ। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।